নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকে আপনাদের সামনে এমন কিছু খাবারের কথা তুলে ধরব যে খাবারগুলি আপনার হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল, হার্টের সমস্যা এবং ডায়াবেটিসের প্রধান কারণ। আপনার যদি এই সমস্ত সমস্যা এখনও না হয়েছে তাহলে আজ এই মুহূর্ত থেকে এই সমস্ত খাবারগুলিকে বন্ধ করার চেষ্টা করুন, বা যদি আপনি এই সমস্যায় অলরেডি ভুগছেন তাহলে এই সমস্ত খাবারগুলি আপনি বন্ধ করবেন কি না সেই বিবেচনাটা আপনি নিজেই করবেন। সর্বপ্রথম হলো পটেটো চিপস। পটেটো চিপস আজকাল খুবই পপুলার একটি খাবার, কিন্তু এই পটেটো চিপস বা আলুর চিপস তৈরি করার জন্য যে তেল ব্যবহার করা হয় সেই তেলগুলি হলো হাইড্রোজেনেটেড অয়েল বা ট্রান্স ফ্যাটে ভরপুর থাকে এই তেলগুলি। আর ট্রান্স ফ্যাট এমন এক ধরনের ফ্যাট, এই পৃথিবীতে যত ধরনের ফ্যাট পাওয়া যায় তার মধ্যে সবথেকে ক্ষতিকারক ফ্যাট হলো ট্রান্স ফ্যাট। এই ট্রান্স ফ্যাট ডাইরেক্টলি আপনার রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করে, আপনার রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে বৃদ্ধি করে, আপনার আর্টারির মধ্যে ব্লকেজ ফর্মেশন করে এবং আপনার হার্টের সমস্যা সৃষ্টি করতে পারে। এই ট্রান্স ফ্যাট আপনার ইমিউনিটি পাওয়ারকে শেষ করে দিতে পারে, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যা সৃষ্টি করে টাইপ 2 ডায়াবেটিসের সমস্যা সৃষ্টি করতে পারে। এছাড়া এই আলুর চিপসের মধ্যে ব্যবহার করা হয় প্রচুর পরিমাণে খাদ্য লবণ, যে খাদ্য লবণ একজন হাই ব্লাড প্রেশারের পেশেন্টের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এছাড়া ওই আলুর চিপসকে যখন হাই হিটে ফ্রাই করা হয় তখন ওই আলুর থেকে বিশেষ এক ধরনের কার্সিনোজেনিক কেমিক্যাল রিলিজ হয়, যে কার্সিনোজেনিক কেমিক্যাল আপনার শরীরে ক্যান্সারের সৃষ্টি করতে পারে। তাই পরবর্তী ক্ষেত্র থেকে এই আলুর চিপস অবশ্যই খাওয়া বন্ধ করুন এবং আপনার বাড়ির শিশুর হাতে এই আলুর চিপসের প্যাকেট ভুলেও কিন্তু তুলে দেবেন না। আজকাল ইয়াং জেনারেশনের মধ্যে এনার্জি ড্রিঙ্কস খাওয়া একটা নতুন ট্রেন্ড। তারা মনে করে যে আমরা এই সমস্ত কার্বোনেটেড ড্রিঙ্কস খাই না, তার মধ্যে প্রচুর পরিমাণে ক্ষতিকারক কেমিক্যাল মেশানো হয়, আমরা এনার্জি ড্রিঙ্কস খাবো, এটি আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী। এনার্জি ড্রিঙ্কস বলতে মার্কেটে যে সমস্ত কমন ড্রিঙ্কসগুলি পাওয়া যায়, যেমন আপনার রেড বুল, স্প্রিং, এই সমস্ত এনার্জি ড্রিঙ্কসও কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষে মোটেই নিরাপদ নয়। তার কারণ সর্বপ্রথম ওই এনার্জি ড্রিঙ্কসের মধ্যে হয় প্রচুর পরিমাণে চিনি ব্যবহার করা হয়, আর না হলে ব্যবহার করা হয় অত্যন্ত সস্তার স্যাকারিন, যেগুলি আপনার স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এছাড়া এই এনার্জি ড্রিঙ্কসের মধ্যে টরিন নামক বিশেষ এক ধরনের ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়। এই টরিনস আমাদের নার্ভাস সিস্টেমের জন্য উপকারী, এটি আমাদের শরীরে বাইল সল্টের প্রোডাকশন বৃদ্ধি করে এবং আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। কিন্তু এই টরিনস আমাদের হার্টের জন্য কিন্তু মোটেই উপকারী নয়। তার সাথে সাথে এই এনার্জি ড্রিঙ্কসের মধ্যে গুয়ানারা নামক আরও বিশেষ এক ধরনের ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়, যে গুয়ানারা আমাদের নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করতে পারে, যে গুয়ানারা আমাদের হার্ট রেটকে বাড়িয়ে দেয়, তার ফলে প্যালপিটেশন হওয়ার মতন সমস্যা সৃষ্টি হতে পারে। এছাড়া এই গুয়ানারা আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যা সৃষ্টি করতে পারে, যেটি টাইপ 2 ডায়াবেটিসের প্রধান কারণ হয়ে ওঠে। তাই পরবর্তী ক্ষেত্র থেকে আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে এই সমস্ত এনার্জি ড্রিঙ্কসের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। শুধুমাত্র এনার্জি ড্রিঙ্কস নয়, এনার্জি ড্রিঙ্কসের সাথে যে সমস্ত কার্বোনেটেড ড্রিঙ্কস মার্কেটে পাওয়া যায়, অর্থাৎ আপনার থামস আপ, কোকো কোলা, স্প্রাইট, পেপসি, এই সমস্ত প্রকারের ড্রিঙ্কস আমাদের স্বাস্থ্যের পক্ষে মোটেই উপকারী নয়। তার কারণ এই সমস্ত ড্রিঙ্কসের মধ্যে ব্যবহার করা হয় প্রচুর পরিমাণে রিফাইন্ড সুগার বা চিনি, তার সাথে সাথে এর মধ্যে মুঠো মুঠো মাত্রাতে ব্যবহার করা হয় আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল ফ্লেভার, প্রিজারভেটিভ এবং বিভিন্ন প্রকারের ক্ষতিকারক কেমিক্যাল, যেগুলি আমাদের ইমিউনিটি সিস্টেমকে ড্যামেজ করতে পারে, যেগুলি আপনার রক্তে ইনসুলিনের মাত্রাকে কম করে বা ইনসুলিনের সেন্সিটিভিটিকে কম করে টাইপ 2 ডায়াবেটিসের সমস্যা সৃষ্টি করতে পারে, আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। ডিপ ফ্রাইড আইটেম,
এই সমস্ত ডিপ ফ্রাইড আইটেম বা ডোবা তেলে ভাজা খাবার, বিশেষ করে মার্কেটে যে সমস্ত খাবার পাওয়া যায়, অর্থাৎ আপনার চপ, সিঙ্গাড়া, কচুরি, তেলে ভাজা, জিলাপি, নিমকি, এই সমস্ত খাবার আপনার শরীরে বিষের মতন কাজ করতে পারে। দেখুন, আগে বিভিন্ন ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করেছি যে মার্কেটে ডোবা তেলে ভাজা যে সমস্ত খাবার পাওয়া যায় সেই তেল কিন্তু ট্রান্স ফ্যাট। তার কারণ একটি ভালো তেলকে আপনি যখন একাধিকবার গরম করবেন সেটি ট্রান্স ফ্যাটে রূপান্তরিত হয়, আর এই ট্রান্স ফ্যাট আমাদের হার্টের পক্ষে বিষের মতন কাজ করতে পারে। এই ট্রান্স ফ্যাট আমাদের রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করে, আমাদের হাই ব্লাড প্রেশারের মতন সমস্যা সৃষ্টি করতে পারে, আমাদের টাইপ 2 ডায়াবেটিস সমস্যার সৃষ্টি করতে পারে। আজকাল পিৎজা, বার্গার, হটডগ এগুলি খাওয়া খুবই কমন, বা এগুলি খেতে পছন্দ করেন না এমন ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে প্রায় নেই বললে চলে। কিন্তু আপনি জানেন কি যে এই সমস্ত খাবারের মধ্যে যে তেল ব্যবহার করা হয় তার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট, যেটি আপনার হার্টের পক্ষে ক্ষতিকারক। এই সমস্ত খাবারের মধ্যে যে চিজ ব্যবহার করা হয় সেই চিজের মধ্যেও থাকে ভরপুর মাত্রাতে ট্রান্স ফ্যাট। এছাড়া পিৎজা, হটডগ, বার্গার, চিকেন ছাড়া কিন্তু মোটেই আমাদের ভালো লাগে না। কিন্তু ওই যে ছোট ছোট চিকেনের টুকরো আপনার মুখের মধ্যে যাচ্ছে সেগুলি প্রত্যেকটি কিন্তু প্রসেসড মিট, যে প্রসেসড মিট আমাদের ইমিউনিটি পাওয়ারকে একদম শেষ করে দিতে পারে, আমাদের শরীরে ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। আপনি যদি একজন হার্টের পেশেন্ট হয়ে থাকেন, আপনার রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেয়ে রয়েছে, তাহলে মার্কেটে যে সমস্ত বাটার, চিজ, ক্রিম, মেয়োনিজ পাওয়া যায় সেগুলির থেকে আপনি যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন। তার কারণ এই প্রত্যেকটি খাবার আপনার কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করতে পারে, এই প্রত্যেকটি খাবার আপনার আর্টারির মধ্যে প্ল্যাক ফর্মেশন করতে পারে বা ব্লকেজের সৃষ্টি করতে পারে। এই খাবারগুলি আপনার রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধি করতে পারে, আপনার ব্লাড প্রেশারকে বৃদ্ধি করতে পারে, আপনার ইমিউনিটি পাওয়ার শেষ করে দিতে পারে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, নুডলস বলতে মার্কেটে আপনি দেখবেন ম্যাগি, চাউমিন যে সমস্ত বিক্রি হয় প্রত্যেকটি কিন্তু আপনার ময়দা দিয়ে তৈরি। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের যে সমস্ত নুডলস পাওয়া যায় সেই নুডলসের মধ্যে বিভিন্ন প্রকারের ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করা হয়, ক্ষতিকারক প্রিজারভেটিভ ব্যবহার করা হয়, যেগুলি আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের প্রধান দায়ী হয়ে থাকে, যেগুলি আপনার ইমিউনিটি পাওয়ারকে শেষ করতে পারে, যেগুলি আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করতে পারে, যেগুলি আপনার ক্যান্সারের ঝুঁকি কয়েক গুণ বৃদ্ধি করে দিতে পারে। সবে মিলেমিশে পরবর্তী ক্ষেত্র থেকে এই নুডলস বা চাউমিন যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করবেন। যদি আপনি নুডলসের শৌখিন হয়ে থাকেন তাহলে বাড়িতে আটা দিয়ে নুডলস বানিয়ে আপনি ব্যবহার করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের এই হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।